আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল ৮টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে গরম পড়েছে তাতে কিন্তু অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেই এখনও বাসি কাজকর্ম তেমনভাবে সারিনি, তার আগে পানিগুলো বোতলে ভরে রাখছি। এই যে প্রত্যেকটা বোতলে পানি ভরে নিলাম, এবার ফ্রিজে রাখবো। রাখার পর শান্তি। তারপর ফ্রিজে রেখে বাসি কাজকর্মগুলো সাথে সাথে পানিটা ঠান্ডা হয়ে যাবে। আর ওই যে কাজের ফাঁকে ফাঁকে তো একটু পানি খেতেই হবে। যে গরম, সেই গরমে একটু পানি না খেলে হয় না। আর আমাদের প্রচুর পরিমাণে এই গরমে পানি পান করা কিন্তু। ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, বলছি যশোর থেকে। তো এখানে আগে টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। টেবিলটায় যে অনেক পরিমাণে ময়লা পড়ে সেটা তো বোঝাই যাচ্ছে। এই তো সারাদিনে যত পানির বোতল খালি হবে সেটাই টেবিলের পরে আসবে, তাছাড়াও যত খাবার খাওয়া হবে সেটাও টেবিলের পরে আসবে। সকাল সকাল অনেক বড় একটা পার্সেল চলে এসেছে। আসলে ওই যে অনলাইনে অর্ডার করেছিলাম দারাজে, তো এর আগে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। আর এখন যেই প্রোডাক্টগুলো এসেছে সেগুলো আর কি ওপেন করা হচ্ছে। তো এগুলো এর আগে তো এনেছিলাম যে আমার ইউটিউবে কাজের জন্য, ভিডিওর জন্য একটা স্ট্যান্ড এবং ভয়েস দেওয়ার জন্য একটা জিনিস আর কি। ওইটার নামটাই আমার মনে থাকে না। তো যাই হোক, যদি আপনারা নামটা জানেন অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে এই যে আমার পেঁয়াজ কুচি করা এবং রসুন কুচি, তারপরে ঝাল কুচানো, আদা কুচানো এগুলো করতে পারবো। তো সেই কারণে এই চপারটা কিনেছি, হ্যান্ড চপার। আর এখানে আরও জিনিস আছে, এখানে সংসারেরই জিনিস রয়েছে। তবে এগুলো অনেক দিনের শখ ছিল আমার, যেগুলো একটু একটু করে কিনবো। মধ্যবিত্ত পরিবারে তো একেবারে চাইলেই সাথে সাথে করা যায় না, করতে গেলে একটু সময় লাগে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে অনলাইনে অর্ডার করব কি করব না, তবে অবশেষে অর্ডারটা করেই দিলাম। আর খুব সুন্দর প্যাকেজিং হয়েছে, এত সুন্দর করে করেছে। আর আমি কিন্তু এগুলো অর্ডার করেছি দারাজ থেকে। তো এই দেখুন, এখানে একটা ডিম রাখা র্যাক মতো, স্ট্যান্ড বলা যায়। আর এই যে আর একটা চপার, প্রথম যে চপারটা আমি নিয়েছিলাম ওটার দাম একটু বেশি পড়ে গেছে। আর এই যে চপারটা নিয়েছি এটার দাম একটু কম পড়েছে। তা আমি বললাম যে দুইটাই অর্ডার করে দাও, তাহলে দেখা যাচ্ছে একটা নষ্ট হলে আর একটা উঠিয়ে রাখলে ওটা আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবো। আর এই যে ডিম স্ট্যান্ডটা বেরো করছে, এটাতে ডিম রাখতে আসলে আমার খুবই ভালো হবে। ফ্রিজের ভিতর ডিম রাখাই হয়, কিন্তু বাইরে রাখার জন্য একটা স্ট্যান্ডের খুবই দরকার হয়, যাতে টপাটপ আমি ডিমটা নিতে পারি, অথবা ফ্রিজের এক কোনায় ডিমগুলো সাজিয়ে রাখতে পারি। আস্তে আস্তে সংসারটাকে পরিপূর্ণ করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস আমার খুবই শখের। আর এত শখ করে গড়ে তোলা সংসারটা কেন যেন অনেক মায়ায় পড়ে যাচ্ছি। তবে এতটাও মায়া হয়তো পড়া উচিত নয়, তবুও কেন জানি একটা মায়ার জগৎ। এই সব কিছুই মায়ার জগৎ। মায়ার জগৎ ছেড়ে একদিন চলে যেতে হবে, তারপরও মায়া থেকে আমরা কিন্তু নিজেদেরকে এড়াতে পারি না। তো এদিকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, আর এখানে ঘরটা আমি মুছে নিচ্ছি। সকাল সকাল ঘর ঝাড় দিয়ে যদি ঘরটা মুছে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, রুমটা একদম ফ্রেশ লাগে। আর এই গরমে যতবার ঘর মুছি মনে হয় রুমটা হয়তো একটু হলেও ঠান্ডা হয়েছে। আমার মতো এমনটা কি আপনাদেরও মনে হয় যে রুমটা মুছলেই একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে? তো এইদিকে আকাশটাও কিন্তু যথেষ্ট মেঘলা মেঘলা দেখছি। শুনছি আজ থেকে নাকি ঝড় হবে। তো ঝড়টা যদি শুরু হয়ে যায় তাহলে
কি হবে সেটাই বুঝে পাচ্ছি না, কারণ উপরে অনেক কিছু রয়েছে, কবুতর রয়েছে, মুরগি রয়েছে, তাছাড়া আমার হচ্ছে খড়িগুলো মাচা করা আছে, তো সব কিছু হচ্ছে ওখানে রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু গোছায় উঠতে পারিনি। তো এইদিকে দেখুন আমার যে ওভেনটা ছিল, ওভেনটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে এই যে এই হচ্ছে সেলফটার উপরে রেখেছি। আজ 2 বছর পর ওভেনটা নামালাম। আমার এত শখের জিনিস 2টা বছর ধরে পড়েছিল, আর যেহেতু ইলেকট্রনিক জিনিস খুব বেশি একটা ফেলে রাখতে হয় না, আবার হচ্ছে আমি 2 বছর ফেলে রেখেছি, কারণে খুবই টেনশন হচ্ছিল আমার। তো এই যে একটা মপ দেখছেন, এই মপটার ভিতরে আমি হচ্ছে হাত মোছা কাপড় রেখে দিয়েছি রান্নাঘরে, যাতে খুব সহজেই পেয়ে যায়। সকালের খাবারটা বেড়ে নিয়েছি, আর সকালের খাবারটাই হচ্ছে এই যে ভাত নিয়েছি, এটা আমি এবং আমার মেয়ে দুইজনে খাবো। আসলে আমি একটু কম ভাত খাই, তার কারণ হচ্ছে সকাল টাইমে এবং রাত্রে 2 বেলাটা যথেষ্ট কমই খাই। আর হচ্ছে রাত্রে তো চেষ্টা করছি একদমই না খাওয়ার, ওজনটা যাতে একটু হলেও কমে। অধিকাংশ টাইম সকালেই না খেয়ে থাকা হয়, মানে সকালে এই যে এত তাড়াহুড়ো করে মেয়ের স্কুলে চলে যায়, তো সে কারণে কিন্তু খাওয়াটা আর হয়ে ওঠে না। তো আজ যেহেতু স্কুলে যেতে পারিনি, যাইনি, সে কারণে আমি এবং মেয়ে দুজনে একসাথে খাবারটা খেয়ে নিলাম। আমাদের খাবার সেরে এখন এসেছি মুরগিকে খাবার দিতে। তো মুরগিকে খাবার দিয়ে দিয়েছি, আর ওর যে পেপারগুলো ছিল ওগুলো উঠিয়ে চেঞ্জ করে দিয়েছি। একটু যত্ন নিতে হবে, যেহেতু একদমই ছোট, আর এদের 10 দিন মতো যদি যত্ন করে রাখা যায়, তার পরবর্তীতে অতটাও হচ্ছে কষ্ট হবে না, নিজেরাই নিজেদের মতো খেয়ে নিতে পারবে। অনেক আশা নিয়ে মুরগিগুলো পুষছি, দেখা যাক কী হয়, কতগুলো বাঁচাতে পারি, আর হচ্ছে কতগুলো কেমন সুস্থ থাকে, সেটাই এখন দেখার পালা। এই যে এত কিছুর ভিতরেও মুরগিগুলোর কাছে যখন আসি আমি, তখন কিন্তু আলাদা একটা শান্তি লাগে। যখন হচ্ছে ওদেরকে খেতে দিই, পানি দিই, আর যখন বিশেষ করে যখন ওরা আমার গলা শোনে, তখন বুঝতে পারে যে আমার মালিক চলে এসেছে, আমাদেরকে খেতে দেবে। মানে একদমই এত ছোট প্রাণী, এরাও বোঝা শিখে গেছে যে একজন যদি যত্ন করে তার প্রতি কীভাবে মায়াটা দেখাতে হয়। কিন্তু সত্য বলতে আমরা মানুষরা কখনো এমনটা হয়ে উঠতে পারি না। এই যে এখন ফেসবুকে অনেক কিছু দেখাচ্ছে, একটা শাশুড়ি বৌমার ঝগড়া। আসলে ঝগড়া হয় না কোন বাড়িতে, প্রত্যেকটা বাড়িতেই হয়, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। তবে প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের একটু হচ্ছে ভেবেচিন্তে নেওয়া উচিত। হুট করেই যদি আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, সেটা কিন্তু জীবনের সঠিক সিদ্ধান্ত হয় না। আমরা মেয়েরা সংসারে যখন প্রথম আসি, কেউ কিন্তু চায় না যে আমার শ্বশুরবাড়িটা ভেঙে যাক, অথবা সংসারে ভাঙন ধরাতে। আমরা কখনোই চাই না, চাই সবার সাথে করে নিয়ে থাকতে। খুব আশা এবং খুব স্বপ্ন নিয়ে তারপরে একটা সংসারে আসা হয়, কিন্তু সেইটা কখনো কারোর পূরণ হয়, আবার কখনো পূরণ হয় না। আপনার সাথে আমার প্রথম যে ব্যবহারটা আপনি পান, সেটা হচ্ছে আমার বাবা মার দেওয়া শিক্ষা, আর যেটা আপনি পরবর্তীতে পান সেটা হচ্ছে আপনার অর্জিত শিক্ষা, মানে আপনি সেটাই অর্জন করে নেন। একটা মানুষ কখনো অনেক মানুষকে খুশি করতে পারে না একসাথে, এটা কখনোই সম্ভব না। আপনার যতটুকু খুশি হবেন, মানে আপনি যাতে খুশি হবেন, সেই অনুযায়ী যতদিন আমি চলতে পারবো, ততদিন আমি ভালো থাকবো।
সবার কাছে। আর যতক্ষণ আপনার মন মতো চলতে পারবো না, ঠিক সেই পর্যায়ে যে আমি কিন্তু আর কারো কাছে ভালো থাকবো না। তবে আমরা প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা মানুষ অভিনয় করে চলি। যেমনটা ধরুন আমাদের সংসারে যেটা আমার পছন্দ না, সেটা নিজের পছন্দ বলে যেই সায়টা দিই, সেটাও কিন্তু আমাদের একটা অভিনয় থাকে। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কেন জানি নিজেদেরকে ভুলে গেছি, মেনে নিয়েছি অভিনয়টা। এই প্রত্যেকটা মানুষের সাথে একটা কিছু বলতে গেলে সেটা তার পছন্দ না, সেটা অভিনয় করে বলতে হয় আমাদেরকে, হ্যাঁ এটা ভালো কি, অথবা তার মতামতে সায় দিতে হয়। তো এভাবেই চলে প্রত্যেকটা ছেলে, উভয় পক্ষের, ছেলে এবং মেয়ে উভয় পক্ষেরই চলে। তবে এই যে সোশ্যাল মিডিয়াতে যে এটা ঘুরে বেড়াচ্ছে, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। যে ছেলের বইয়ের দোষ দিচ্ছে অনেকে, অনেকে মায়ের দোষ দিচ্ছে। তবে এখানে দোষটা কারোরই হয়তো আমি দিব না। আমার মত জানতে হলে এখানে জানতে হবে যে আমার মতে যে ছেলেটা নিজেকেও বুঝলো না এবং মা এবং বউকেও বোঝাতে পারলো না, একটু ধৈর্য ধরতো এবং আস্তে আস্তে তারাও কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতো। সংসারে অশান্তি হতেই পারে, কিন্তু তার জন্য আল্লাহর দেওয়া এই মূল্যবান জীবনটাকে যে বিলিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর দেখুন, সংসারের সমস্ত কাজকর্ম শেষে একটু চলে এসেছি মেলায়। আর যে বললাম আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, তো মেলায় চলে এসেছি। মেলায় এসে কত জিনিস, কত রকমের মেলা বসেছে। তো এটা যশোর বাণিজ্য মেলা। আর যশোর বাণিজ্য মেলায় কত রকমের দোকান। আর একটা মেলাও হয়েছে, তবে ওটাতে এখনও যাইনি, এটাতে আসলাম। এখন দেখি কি কি কেনাকাটা করতে পারি। খুব যে বেশি একটা কিনবো সেটা কিন্তু নয়। আগে একটা দিন ছিল, মানে এমন একটা মুহূর্ত ছিল যে সবসময় মনে হতো মেলায় যাব, এটা কিনবো, ওটা কিনবো, কিন্তু এখন আর সেটা মনে হয় না। এখন শুধু মনে হয় না, যতটুকু আমার প্রয়োজন, যে জিনিসগুলো প্রয়োজন ঠিক সেইটাই কিনবো। সামনে দেখুন এখানে অনেক কিছু রয়েছে। এখানে এগুলো সবই 60 টাকা করে। আর এখানে আরও ভালো ভালো জিনিসও রয়েছে। মানে এখানকার বিষয়টা যেটা বুঝলাম, 20 টাকা জিনিসও 60 টাকা, আবার 60 টাকার উপরে জিনিসও 60 টাকা, মানে অ্যাভারেজ মিলিয়ে আছে। তবে এই দোকানটা আমার ভালো লাগলো। আরও কিছু দোকানে গিয়েছি, সবথেকে এই মেলায় যেটা আমার ভালো লাগলো সেটা কাঠের দোকান, যেটা আমি ঢুকতে আপনাদেরকে দেখিয়েছি। আর এই দেখুন, এখানে আসছি এই ব্যাগটা কেনার জন্য। এই ছোট্ট ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা যে শখের বশে কিনবো সেটা কিন্তু নয়, এটা কিনবো আমার মেয়ের টিফিন যাতে আমি নিয়ে যেতে পারি, সেই কারণে ব্যাগটা নিব, যে ওর স্কুলের ক্ষেত্রে লাগে। স্কুলে টিফিন নেওয়ার ক্ষেত্রে এই ব্যাগটা কিন্তু খুবই জরুরি ছিল। তো এদিকে বাসায় আসলাম, এসে বেসিনটার দিকে তাকিয়ে দেখি অনেক পরিমাণে নোংরা হয়ে আছে, অনেক নোংরা হয়ে আছে। তো সেই বেসিনটা আগে ভীম দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, পরে হারপিক দিয়ে ডলেছি। তো এখন যে ভালো করে ভীম দিয়ে ডলে নিচ্ছি, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভীম দিয়ে নেট দিয়ে ডলা দিলে স্বাভাবিক যেমনভাবে পরিষ্কার হয়ে যায়, অনেকটা সুন্দর হয়, ঠিক তেমনভাবে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পরে যখন পরিষ্কার করার পরে দেখি যে না, অনেকটা পরিমাণে দাগ থেকে গেছে, আয়রনের পানির দাগ। তো সেই জায়গায় ভালো করে হারপিক দিয়ে ডলে ধুয়ে নিয়েছিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই তো পরিষ্কার করে একবারে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এখন বিকালবেলা মেয়ের কয়েকটা ফটোশ্যুট করছিলাম, যে ওকে মাঝে মধ্যে আমি সাজাই এবং ওর কিছু কিছু ছবি আমি রেখে দিই। আমার ফেসবুক আইডিতে মাঝে মধ্যে ওর ছবিগুলো ছাড়ি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের বোনটি একটু হলেও জায়গা করে নিই ইউটিউবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।